শেখ হাসিনার সঙ্গে ভারতের গোপন চুক্তির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে যাচ্ছে বাংলাদেশ। সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারত ও বাংলাদেশের মধ্যে 2010 সালে একটি গোপন চুক্তি হয়েছিল, যা পরবর্তীতে 4টি সমঝোতা স্মারকে রূপ নেয়। সোমবার 20 জানুয়ারি সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, সীমান্তে অবৈধ কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ভারত এবং বাংলাদেশের মধ্যে 2010 সালে হওয়া একটি গোপন চুক্তি বাতিল করার জন্য ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই চুক্তিটি পরবর্তীতে 4টি সমঝোতা স্মারকে রূপ নেয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2010 সালে শেখ হাসিনা সরকার ভারতীয় প্রস্তাব গ্রহণ করেছিল, যার মাধ্যমে বাংলাদেশ ভারত সীমান্তে অবৈধভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে ভারত। 2010 থেকে 2024 সালে শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত ভারত এই কাজ অব্যাহত রেখেছিল এবং বর্তমানে 4156 কিলোমিটার সীমান্তের মধ্যে 3271 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ সম্পন্ন হয়েছে। এছাড়াও তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে গত কয়েক মাসে ভারত চুপ থেকে অবশিষ্ট 885 কিলোমিটার এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ জোরালোভাবে চালিয়ে যেতে সর্বশক্তি প্রয়োগ করেছে, যা বাংলাদেশ কোনোভাবেই হতে দিতে পারে না। সীমান্তের এই অবৈধ কার্যক্রমে বিজিবি বাধা দিতে গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শেখ হাসিনার আমলের চুক্তির রেফারেন্স দিচ্ছে। বাংলাদেশ ভারত যুগ্ম সীমান্ত নির্দেশাবলী 1975 অনুযায়ী সীমান্তের শূন্যরেখার 150 গজের মধ্যে প্রতিরক্ষা সংবলিত কোনো কার্যক্রম নিষিদ্ধ। এছাড়া উভয় দেশের প্রয়োজনে শূন্যরেখা থেকে 150 গজের মধ্যে যে কোনো উন্নয়নমূলক কাজ করার ক্ষেত্রে একে অপরের সম্মতি নেওয়ার বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু ভারত এই নিয়ম লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে, যা আন্তর্জাতিক নিয়মনীতি এবং চুক্তির পরিপন্থী। এই অসম চুক্তি বাতিল করার জন্যই ভারতীয় কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে সীমান্তে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি আরও সক্ষমতা বৃদ্ধি করতে সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল সহ অন্যান্য আধুনিক সরঞ্জামাদি ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও বিএসএফ ইতিমধ্যে এসব সরঞ্জাম ব্যবহার করে আসছে, তবে বর্তমানে বাংলাদেশ ভারত সীমান্তে পরিস্থিতি শান্তিপূর্ণ রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।